সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমিদ দাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বছর রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। নবীজি জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা আও ক্বালা মা সামা ওয়া মা আফতারা। যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজা রাখেও নাই, রোজা ছাড়েও নাই। কি বললেন? সে রোজা রাখেও নাই, ছাড়েও নাই। এর মানে এই রোজার প্রতি নবীজি উৎসাহ দেন নাই, যে সারা বছর যে রোজা রাখা এটার প্রতি কি দেন নাই? উৎসাহ দেন নাই। সুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন। প্রশ্ন করা হলো, হুজুর কেউ যদি 2 দিন রোজা রাখে আর 1 দিন রোজা না রাখে, এর মানে মাসে 20টা রোজা আর 10 দিন গ্যাপ, 2 দিন রোজা 1 দিন গ্যাপ, 2 দিন রোজা 1 দিন গ্যাপ, তো মাসে রোজা হয় কয়টা? 20টা। নবীজি জবাব দিলেন, আইয়ুনা ইউতিকু যালিকা। আমাদের মাঝে এরকম কার সামর্থ্য আছে, শক্তি আছে যে সে এইভাবে 2টা রোজা রাখবে আর 1টা রাখবে না? এরকম শক্তি কার আছে? রাখলে আদায় হয়ে যাবে। কিন্তু নবী হাদিস দ্বারা বোঝা যায় এটাও নবী উৎসাহ দিচ্ছেন না যে 2টা রাখবে আর 1টা রাখবে না, অর্থাৎ মাসে 20টা আর 10টা না রাখা, এটাও নবীজি উৎসাহ দেন নাই। সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন। প্রশ্ন করা হলো, হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে আর 2 দিন রোজা না রাখে তার ব্যাপারে জানতে চাই। নবীজি বললেন, লাইতা আন্নাল্লাহা কাওয়ানা লিযালিকা। আমি আশাবাদী আল্লাহ যদি আমাদের সকলকে এই জাতীয় রোজা রাখার শক্তি দান করতেন। নবীজি বলেন, হ্যাঁ, আমাদেরকে যদি আল্লাহ এই জাতীয় রোজা রাখার শক্তি দান করতেন। এর মানে 1 দিন রোজা আর 2 দিন গ্যাপ দেওয়া এটা নবী খুব পছন্দ করেন। মাসে 10টা রোজা আর 20 দিন গ্যাপ এটা আল্লাহ রাসূল পছন্দ করছেন, এটার প্রতি নবীজির উৎসাহ আছে। সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন। জিজ্ঞাসা করা হলো, হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে 1 দিন রোজা ভাঙে, অর্থাৎ 1 দিন রোজা না রাখে, এটা কি হবে? নবীজি বললেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা তো আমার ভাই দাউদ নবীর রোজা, এটাও উত্তম রোজা। 1 দিন রাখা 1 দিন না রাখা, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎসাহ আছে। বাকি বেশি উৎসাহ কোনটা? 10 দিন রোজা রাখা আর 20 দিন মাসে রোজা না রাখা, এটার প্রতি বেশি উৎসাহ। এবার প্রশ্ন করলেন, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। ইয়া রাসূলুল্লাহ, সোমবারের রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইয়াউমুন ওয়ালিদতু ফি। সোমবার এমন একটা বার, এই দিনে আমি দুনিয়াতে এসেছি, আমি জন্মগ্রহণ করেছি, তাই আমি নবী সোমবার রোজা আদায় করি। নবীজির জন্মদিনে নবীজি কি রাখতেন? বলেন, নবীজির জন্মদিনে নবী কি রাখতেন? এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সোমবার বছরে একবার 12ই রবিউল আউয়াল, তাহলে সোমবার বছরে একবার, তাহলে নবীজির জন্মদিনের আমল কি বাৎসরিক না সাপ্তাহিক? এই ব্যাপারে আগে একমত হন। নবীজির জন্মদিনের আমল সাপ্তাহিক না বাৎসরিক? সপ্তাহের কি বারে? এজন্য ওই ব্যক্তি হবে সবচাইতে প্রকৃত শ্রেষ্ঠ আশিক রাসূল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে নবীর সুন্নাহকে অনুসরণ করে প্রতি সোমবার যে রোজা রাখবে সে হবে খাঁটি আশিক রাসূল। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আমল বাৎসরিক না সাপ্তাহিক? আল্লাহ আমাদেরকে প্রকৃত আশিক রাসূল হওয়ার জন্য আমরা যেন সপ্তাহে অন্তত সোমবার দিন রোজা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পাশাপাশি চেষ্টা করবেন বৃহস্পতিবারে রোজা রাখতে। নবীজি সোম এবং বৃহস্পতি এই 2 দিন রোজা রাখতেন। প্রশ্ন করলেন, হুজুর কেন রাখেন? নবীজি বললেন, এই 2 দিন আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়, আমি রোজা অবস্থায় আমার আমল নামাটা যেন আল্লাহর কাছে পেশ করা হয়, তাই আমি এই 2 দিন নফল রোজা রাখি, সোমবার আর বৃহস্পতিবার। প্রিয় ভাইয়ারা, আপনাদের কাছে আমি জানতে চাই, মিলাদুন নবী তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে কি আমল করতেন? কিবারে? সোমবার বছরে না সপ্তাহে? তাহলে নবীজির জন্মদিনের আমলটা কি বাৎসরিক না সাপ্তাহিক? আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে, পার্থক্য বুঝে প্রকৃতপক্ষে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করেন। 8 নাম্বার আলোচনা, জন্মদিন কেন্দ্র করে বেদাত গ্রহণযোগ্য না। বেদাত এটা খ্রিস্টানদের রীতিনীতি, এগুলা জন্মদিন পালন করা এগুলা খ্রিস্টানদের কালচার। বলেন, জন্মদিন পালন করা কার কালচার? আপনি অবাক হবেন, আশ্চর্য হবেন, কেক
কেকের উপরে হ্যাপি বার্থডে লেখা লেখে হ্যাপি বার্থডে ইয়া রসুল আল্লাহ। হ্যাঁ, কত ভয়ঙ্কর কথা, হ্যাপি বার্থডে ইয়া রসুল আল্লাহ, কেক কাটতেছে। আমাদের বাংলাদেশে যেখানে 90% নাকি মুসলমানের দেশ, এখানে আমাদের নাকের ডগায় লেখতেছে হ্যাপি বার্থডে ইয়া রসুল আল্লাহ। এটা কোন ধরনের আপনি পরিচয় দিলেন ভাই? এটা রসুলের সুন্নাহের পরিচয় দিলেন না। তাহলে জন্মদিন কেন্দ্র করে বেদাত নিষিদ্ধ। বেদাত নিষিদ্ধ। বেদাত যে ব্যক্তি করবে, বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। সুনানে দারিমির 54-94 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহ। বেদাতি ব্যক্তি তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। আমরা বেদাত করব না, যাতে করে এমন না হয় যে আমাদের তওবার মুখ বন্ধ হয়ে যায়, এমনটা যেন না হয়। কারণ বেদাতি ব্যক্তির বেদাত না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। সহিহ বুখারী 3172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসা। যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়। একজন বেদাতিকে মঞ্চাই না বসায় দিয়ে বলে, হযরত আপনি যত বেদাত আছে সাপ্লাই দেন, সমস্যা নাই, আমরা আছি চারদিকে। এখন এই বেদাতি সাহেব যখন বেদাত সাপ্লাই দিবে, আমি কিন্তু বলি নাই, কে বলছি? এখন অনেকে বলবে কি এটা আমারে বলছে, তো আপনি বেদাতগিরি করলে আপনারই তো বলছি। আরে এই যে আমি বললাম বেদাতিকে বসায়, আমি কি বলছি কারে? তো বলতে পারে হে হে মনে আমারে বলছে, তো আপনি বেদাতগিরি করলে তো আপনারই। কথা হলো যে বেদাত করবে, অনেক মানুষ আছে নিজে নিজে নিজের উপরে নিয়ে নেয়, চাইষ্টলিকে খোঁজেন, বলবে এটা আমাদেরকে বলছে। জি ভাইয়া, আপনি বেদাত করলে আপনারই বলছে। মানুষ আছে না, মানে হেসে অপরাধ করে, এটা পরে নিজে নিজে বল। কালকে সকালে অনেকে বলবে আপনাদেরকে, হ্যাঁ এটা আমারে বলছে, আপনি বলবেন তুমি বেদাত করো। এখন যদি বলে হ্যাঁ, ছেড়ে দাও ছেড়ে দাও। যদি বলে না, তো তোমার ওয়াজ লাগলো কেন এত, এইভাবে বলবেন। আপনি জিজ্ঞাসা করবেন, কালকে আইসা অনেকে বলবে আপনারে, হুজুর এই কথাটা বলছে, আপনি বলবেন হুজুর বেদাত নিয়ে আলোচনা করছে, আর তুমি বেদাতগিরি করো কিনা হ্যাঁ বা না বলো। যদি বলো হ্যাঁ, ওয়াজ তোমার পুরাটা জরুরি দরকার, রেকর্ডিং আছে, এটা শুনে নিও তুমি। আর যদি বলো না, তুমি টেনশন করো না, অনেক বেদাতি আছে, এদের জন্য ওয়াজটা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের অভিশাপ। এই অভিশপ্ত কাজ নবীর জন্মদিনকে কেন্দ্র করে আমরা করতে পারি না, করব না। ভবিষ্যতেও যারা করে তাদের ব্যাপারে আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রয়োজনে রাষ্ট্রের প্রধান যারা আছে তাদের কাছে আবদার জানাবো যে মুসলমান এই দেশে 90% বেশি, এই দেশে মুসলমানরা বসবাস করে, এখানে আল্লাহ রসুলের ইজ্জতকে কেন্দ্র করে কোনো বেদাতি বেদাতগিরি করবে, এটা আমরা এদেশে মুসলমানরা থাকতে ভবিষ্যতে আমরা অন্তত বেদাত আর শিরিক করতে দিব না। বেদাত শিরিক কেন হবে? নাম দেয় মুসলমান, আবার বেদাত শিরিক করবে, এটা কেন মুসলমান? এই জন্য মনে রাখবেন, কোনো আল্লাহর ওলির বিরুদ্ধে আমাদের অবস্থান না, কোনো অলির কবরের বিরুদ্ধে আমাদের অবস্থান না, কিন্তু কবর কেন্দ্র করে যারা শিরিক করবে, বেদাত করবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা কিন্তু অলিদের বিরুদ্ধে না। আর আপনি এক অলির কবরের সামনে গিয়ে আপনি নাচতেছেন, গাইতেছেন, নারীদেরকে নিয়ে গাঁজা টাজা খাইতেছেন, এটা তো আপনি করতে পারেন না। আমাদের অবস্থান ক্লিয়ার, আমরা আল্লাহর অলিদের বিরুদ্ধে না, আমরা ওই কাজের বিরোধী। কেউ যদি কোনো অলির কবরকে, মাজারকে কেন্দ্র করে শিরিক করে, বেদাত করে, এই শিরিক বেদাতের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি। কিয়ামত পর্যন্ত যতদিন আমরা, আমাদের প্রজন্ম বেঁচে থাকবে, বেদাত আর শিরিকের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। এ কথার মাথা রাখবেন। তাহলে এই জায়গাটা একটু পার্থক্য করেন। আমরা কি অলিদের কবরের বিরুদ্ধে? আমরা কি অলিদের বিরুদ্ধে? হ্যাঁ, অলিদের কবর কেন্দ্র করে যদি শিরিক হয় আমরা, অলিদের কবর কেন্দ্র করে যদি বেদাত হয় আমরা, তাহলে বেদাতের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে। 9 নম্বর, অনেকে বলে কি জানেন, এতদিন পরে হিসাব, এতদিন পরে কই, আমরা তো এটা বলতে আছি, আমার এই বয়ান তো অতীতে অনেক হয়েছে। আর বলবে কি যে নবী তো নিষেধ করে নাই এরকম নাচতে গাইতে, নবী তো নিষেধ করে নাই, এরকম বলবে। এটার জবাব সহিহ বুখারীর 2697 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে
সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু অনুপ্রবেশ ঘটায়, সওয়াবের আশায় যদি নতুন কোনো বেদাত চালু করে, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা পরিত্যাজ্য, এটা গ্রহণ করা হবে না। অতএব এই কথা বলার কোনো সুযোগ নাই যে নবী তো নিষেধ করেন নাই। আমরা জবাব দিব, নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছে, ওই শরীয়তের মধ্যে তোমার এই বেদাতটা নাই, তাই তোমার এই বেদাত আমরাও করি না, তোমারেও করতে আমরা দিতে একমত না। কি শিখলাম আমরা 9 নম্বর প্রশ্নে? নবী তো নিষেধ করেন নাই। উত্তর, নবী পূর্ণাঙ্গ দিন রেখে গিয়েছে, ওই পূর্ণাঙ্গ দিনের মধ্যে এই নতুন আবিষ্কারটা নাই, তাই আমরা এটা নিতে পারি না। 10 নম্বর প্রশ্ন, বেদাত মানে যদি নতুন আবিষ্কার হয়, এই ফ্যান লাইট এগুলো তো নতুন আবিষ্কার, তাহলে এগুলো কেন চালান? এটা আপনারা, এগুলা কিন্তু মানুষ জানতো না, এদেরকে শিখাইছে এগুলা। এটার জবাব কি? আমি আপনাদেরকে কিছুক্ষণের জন্য প্রশ্ন করি। মনে করেন এই ফ্যান বন্ধ, এই লাইট বন্ধ, সব বন্ধ, এই মাদ্রাসার বিদ্যুৎ সব বন্ধ, আজকের মসজিদের ফ্যানগুলা, বিদ্যুৎগুলা আগামী 100 বছর বন্ধ থাকবে। কারা কারা আর নামাজ পড়বেন না? এরকম আছেন কেউ? হ্যাঁ, আছেন এরকম কেউ? তাহলে ফ্যান যদি আগামী 100 বছর নাও চলে, বিদ্যুৎ যদি কোনোদিনও এদেশে না থাকে, এদেশে যদি হারিকেনও না থাকে, এদেশে যদি বাতি জ্বালানোর মতো কিছু না থাকে, মুসলমান তার রবের ইবাদত করবে। কি বুঝাইতে চাইলাম? বিদ্যুৎ, ফ্যান, লাইট না থাকলেও মুসলমান শরীয়ত পালন করবে, এটা থাকলেও আলহামদুলিল্লাহ ভালো ঠান্ডা লাগে, এটা না থাকলেও শরীয়ত পালন করবে, এটা থাকলেও শরীয়ত পালন করবে। এই নতুন আবিষ্কারের সাথে শরীয়তের সম্পর্ক নাই। শরীয়তের মধ্যে হলো ইবাদতের নামে নতুন আবিষ্কার, সেটা বেদাত। তো লাইট ফ্যান নতুন আবিষ্কার হওয়া সত্ত্বেও এটা না থাকলেও শরীয়ত পালন করব আমরা, থাকলেও শরীয়ত পালন করব। তাহলে বলেন তো, ইবাদত নামক দি হয়, এটার সম্পর্ক হবে কোথায়? শরীয়তের সাথে, যে না এটা শরীয়ত গ্রহণ করে না। আর ফ্যান লাইট নতুন আবিষ্কার, এটার সম্পর্ক কি শরীয়তের সাথে? এটা না থাকলে কি আমরা শরীয়ত পালন করব না? অতএব এই প্রশ্ন অবান্তর, এই প্রশ্ন করা যাবে না। কেউ যদি আপনারে প্রশ্ন করে, আর যদি আপনি আপনার ঘরে বসা থাকেন, সাথে সাথে ফ্যানটা বন্ধ করে দিবেন, লাইটটাও বন্ধ করবেন, বন্ধ করে অন্ধকারে বলবেন, কি আসো তুমি? যদি বলে হ্যাঁ, তো কি অবস্থা, বলো কি বলবা? না না, হাইছেন না, পরে উনি বলবে ফ্যান লাইটও তো নতুন আবিষ্কার। আপনি বলবেন ফ্যানও বন্ধ, লাইটও বন্ধ, কথা তো চলতেছে, আপনার বলো কি বলবো? এরপরে বলবে তো এইগুলা, এরপরে একটু পরে নামাজের সময় হবে, আপনি বলবেন উজু করো, উজু করে দুজন একদম ওই জায়গায় নামাজ পড়বেন। বলবেন মনে করেন আজকে কারেন্ট নাই, নামাজ পড়বেন, প্রয়োজনে বাইরে গিয়ে নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে বলবেন কি ফ্যান লাইট ছাড়া তো নামাজ পড়লাম। এর মানে ফ্যান লাইট না থাকলেও তোমারও কোনো ক্ষতি হয় নাই, আমারও ক্ষতি হয় নাই, আল্লাহর ইবাদত ঠিকই পালন করছি। কিন্তু ভাইয়া, ইবাদতের নামে নতুন কোনো কিছু যদি করো, এটা বেদাত। আর এই বেদাতগিরি করলে আবু দাউদের বর্ণনা 4607, 4608 নম্বর হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার ঠিকানা হবে জাহান্নাম। চলো আমিও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, তুমিও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দান করে। তাহলে আপনাদেরকে আমি বলি, ফ্যান লাইট যদি থাকে বা না থাকে, আমরা শরীয়ত পালন করা বা না করার কোনো প্রশ্ন আসবে না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। 11 নাম্বার শেষ অস্ত্র। এবার বলবে সব বুঝলাম, তোর আব্বাও তো গত 20 বছর করছে, আপনার বলবে। এরপর বলবে আমার দাদা করছে 54 বছর। এই ক্ষেত্রে সোজাসুজি জবাব, আমি যে জবাব কঠিন ভাবে দেই, আমার আব্বা না, আমার 14 গোষ্ঠী না, 14 দুগুণে 28 গোষ্ঠী যদি ভুল করে থাকে, ভুল ভুল কিয়ামত পর্যন্ত ভুল, ভুল তো ভুল। মানে এগুলো অনেক সময় হিট করতে চায় আর কি। মনে করেন আমারও যদি কেউ বলে ও তোমারও তো অমুক প্রজন্মকে দেখছি করতে, আমি সুন্দরভাবে বলি কে করছে? অমুকে। আমি ভুল করছে মনে করে কি আমি বলবো না, আমি ব্যাখ্যা করে মনে হয় ওনারে সঠিক বানাবো না, ভুল ভুল একটু বলতে পারি আল্লাহ আমার আব্বা না বুঝে ভুল করছে, দাদা না বুঝে ভুল করছে, আপনি মাফ করে দেন, কিন্তু ভুল ভুল। সর্বশেষ কথা বলেন, বেদাতের পরিবর্তে এত বেশি সুন্নাহের প্রচার করব যেন ব্যাপকভাবে সুন্নাহের প্রচারের কারণে বেদাতের কবর হয়ে যায়। তাহলে ব্যাপক পরিমাণে কি প্রচার করব ভাই? সুন্নাহ প্রচার করব। বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার একটা সুন্নত যদি কেউ জিন্দা করে, তার দেখা দেখি যতজন আমল করবে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাকেও দান করবেন। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে কেন্দ্র করে বেদাত থেকে বেঁচে আদর্শ জীবন যাপন গঠন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। এই বেদাত সম্পর্কে, শিরিক বেদাত সম্পর্কে আলোচনা বিস্তারিত জানার জন্য আমার সংকলন মিম্বরের আমানত 2য় খণ্ডটা সবাই পড়বেন। হ্যাঁ,
বেদাত শিরিক কুফুর জানার জন্য। ওরা আজকে এই গাড়িতেও নিয়ে এসেছে, কিতাবটা পাবেন, গাড়িতেও কিতাবটা আছে। 1 থেকে 6 খণ্ড মিম্বরের আমানত গাড়িতে আছে। আজকের আলোচনাটাও মিম্বরের আমানতে পাবেন। যাদের লাগবে গাড়ির কাজ না ভাঙা ওখান থেকে সংগ্রহ করতে পারেন। গাড়ির কাজ কিন্তু ভাঙেন না, আল্লাহর রাস্তায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।